নমস্কার, আমি ডাক্তার গৌতম দাস, দরদিয়া পেন ক্লিনিক থেকে। আমাদের এই ইউটিউব চ্যানেলে এখন থেকে নিয়মিত প্রতি মঙ্গল এবং শনিবার ব্যথা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং আশা করি আমাদের যে সমস্ত রোগীরা ব্যথায় কষ্ট পাচ্ছেন তারা এই ভিডিওগুলো থেকে উপকৃত হবেন। এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যখনই কোনো নতুন ভিডিও আপলোডেড হবে, যাতে আপনারা নোটিফিকেশান পান। আজকের আমাদের আলোচনা বিষয় মদ্যপান, অ্যালকোহল এবং হেডেক, মাথা ব্যথা। অবশ্যই এই ভিডিওর উদ্দেশ্য এটা নয় যে অ্যালকোহল ড্রিঙ্ক করাটাকে আমরা এনকারেজ করছি। কীভাবে হেডেক থেকে মুক্ত থেকে আপনি আরও বেশি ড্রিঙ্ক করতে পারেন, আমাদের ভিডিওর উদ্দেশ্য অবশ্যই সেটা নয়। আপনাকে অবশ্যই আমরা অ্যালকোহল ছাড়ারই পরামর্শ দেবো, কিন্তু অ্যালকোহল খেলে যে হেডেকগুলো হয় সেগুলোই আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু। তো তিনভাবে রিলেটেড এই অ্যালকোহল এবং হেডেক। এক ধরনের হেডেক আছে যেটা অ্যালকোহল খেলেই আধ ঘন্টার মধ্যে তার হেডেক শুরু হয়, কখনো কখনো ইভেন তারও আগে শুরু হয়। দ্বিতীয় আরেকটা ধরনের হেডেক আছে যেটা খুব বেসিক্যালি কমন, যে এটাকে অনেক সময় হ্যাংওভার হেডেকও বলে, যে অ্যালকোহল খেলে তখন কিছু হলো না, কিন্তু বেশ কয়েক ঘন্টা পরে, 6 ঘন্টা, 8 ঘন্টা, 12 ঘন্টা পর মাথা ভার, মাথা দপদপ করা, এইটা আরেক ধরনের অ্যালকোহলের সাথে রিলেটেড হেডেক। তৃতীয় আরেক ধরনের হেডেক যেটা অ্যালকোহলের সাথে সম্পর্কযুক্ত, সেটা ওই প্রথমটার মতোই প্রায়, যেটা খুব তাড়াতাড়ি হেডেক ড্রিঙ্ক করার সাথে সাথেই হেডেক হয়। সেটা হলো যে কিছু মাইগ্রেনের পেশেন্ট আছে যাদের দেখা যায় যে কিছু ধরনের ড্রিঙ্কিং, যেমন রেড ওয়াইন বা বিয়ার, এগুলো খেলেই তাদের মাইগ্রেন অ্যাটাকগুলো প্রেসিপিটেটেড হয়। এটা অ্যাকচুয়ালি মাইগ্রেন, এটা অ্যালকোহলের জন্যে হচ্ছে তা ডাইরেক্টলি নয়, কিন্তু দেখা গেছে যে কিছু কিছু খাবার মাইগ্রেনেরদের যেমন খেলে হেডেক হয়, তার মধ্যে অ্যালকোহলটা, পার্টিকুলারলি ওয়াইনটা একটা খাবার যেটাতে মাইগ্রেন অ্যাটাক আসতে পারে। বুঝে নিই যে এই অ্যালকোহলের সাথে হেডেকের অর্থাৎ কি সম্পর্ক, অর্থাৎ কেন অ্যালকোহলের জন্য হেডেক হতে পারে। তো প্রথমে যেটা আসি, যে ইমিডিয়েটলি খাওয়ার সাথে সাথেই যে হেডেকগুলো হয়, সেটার ক্ষেত্রে যেমন প্রথমে বললাম, একটু আগে বললাম, যে যাদের মাইগ্রেন আছে, যে পার্টিকুলার কতগুলো খাবার খেলে যে তাদের ওই হেডেকগুলো প্রেসিপিটেটেড হতে পারে। এছাড়াও ইমিডিয়েট হেডেকের আরেকটা ইম্পর্টেন্ট কারণ হলো যে হিস্টামিন রিলিজ। দেখা যায় যে কোনো কোনো মানুষের ক্ষেত্রে যে কিছু কিছু টাইপের অ্যালকোহলে হিস্টামিন রিলিজ হয়, এবং হিস্টামিন রিলিজ হওয়ার জন্য ভেসোস্প্যাজম হয়, এবং তার জন্যে হেডেক হতে পারে। আরও একটা কারণে ইমিডিয়েট হেডেক হতে পারে, পার্টিকুলারলি যারা এটাতে প্রোন, সেটা হলো যে অ্যালকোহলের একটা প্রপার্টি হলো যে ভেসোডাইলেটেশন হয়, অর্থাৎ আমাদের যে রক্ত চলাচলের যে নালী, সেগুলো প্রসারিত হয়, বড় হয়ে যায়। তো এই হওয়ার জন্যে হেডেক হতে পারে। অর্থাৎ যে ইমিডিয়েট যে হেডেকগুলো হয় তার কারণ হলো এগুলো। অর্থাৎ ইমিডিয়েট হেডেক হওয়ার কারণ একটা হলো যে যাদের মাইগ্রেন আছে তাদের মাইগ্রেনটা প্রেসিপিটেট করতে পারে। 2 নম্বর হলো হিস্টামিন রিলিজ হয়ে ভেসোস্প্যাজম করতে পারে, অথবা ভেসোডাইলেটেশন হতে পারে, অর্থাৎ ব্লাড ভেসেল প্রসারিত হয়ে হেডেক হতে পারে। আর দ্বিতীয় যে ধরনের হেডেক, যেটাকে বলে হ্যাংওভার হেডেক, যেটা সাধারণত 6 ঘন্টার পর হয়, ইমিডিয়েটলি কিছু হয় না, এগুলো দেখা গেছে যে অ্যালকোহলের পরিমাণের উপর অনেকটা নির্ভরশীল, এবং কতটা শরীর হাইড্রেটেড তার উপর নির্ভরশীল। অর্থাৎ কেউ যদি খালি পেটে জল না খেয়ে বেশি অ্যালকোহল খায়, তাহলে তাদের এই ধরনের হেডেক, অর্থাৎ হ্যাংওভার হেডেক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। প্রথমে যেটা বললাম, হ্যাংওভার হেডেক 2 রকম হতে পারে। একটা হচ্ছে যে খুব মাথা ভার হয়ে আছে, আর একটা হচ্ছে মাথা দপদপ করতে পারে। আর একটা কারণ বলতে ভুলে গেছে, যে ঘুম কম, অ্যালকোহল নিয়েছেন কিন্তু তারপরে আপনার ঘুমটা ঠিকমতো হয়নি। এই সবগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার হ্যাংওভার হেডেকের সমস্যা বাড়তে পারে। এবার আসি যে প্রতিকার। প্রতিকার তো প্রথমেই বলেছি যে চেষ্টা করবেন অ্যালকোহল না খেতে, খেলেও পরিমাণ কম খেতে। এখন কিছু কিছু হেডেক আছে যেখানে পরিমাণের উপর নির্ভরশীল, বিশেষ করে যে হ্যাংওভার হেডেক পরিমাণের উপর নির্ভরশীল। যদি আপনার পার্টিকুলার কতগুলো অ্যালকোহলে আপনার হেডেক হয়, যেমন বললাম যে রেড ওয়াইন, বিয়ার, এইগুলোতে হেডেক হওয়ার সম্ভাবনা বেশি থাকে, বিশেষ করে যারা এটাতে খুব সেন্সিটিভ, যারা মাইগ্রেনার্স, এই অ্যালকোহলে যাদের
হেডেক হচ্ছে, অবশ্যই তাদের এই অ্যালকোহলগুলো বেছে চলতে হবে। বিশেষ করে কালার্ড যে সমস্ত অ্যালকোহল সেগুলোকে বেছে চলতে হবে। 2 নম্বর হলো যে খাবার পরে অ্যালকোহল খেলে সাধারণত অ্যাবজর্পশনটা অ্যালকোহলের দেরি করে হয়, স্লো হয়, এবং তাতে করে এই অ্যালকোহলে ইমিডিয়েট যে হেডেকটা হয় বললাম, কারণ যাদের ক্ষেত্রে যে প্রথম আধ ঘন্টার মধ্যে ব্যথা শুরু হলে, মাথার ব্যথা শুরু হয়ে গেল, যে খাবার পরে অ্যালকোহল খেলে তাদের এই ধরনের হেডেক হওয়ার সম্ভাবনা কম থাকে। আরও একটা জিনিস যেটা হেডেকের সাথে খুব সম্পর্কযুক্ত, সেটা হলো যে ডিহাইড্রেটেড যদি কেউ থাকে, অর্থাৎ যে কোনো কারণেই সারাদিন জল খায়নি, তারপরে অ্যালকোহল খাওয়া শুরু করলো, তো অ্যালকোহলের সাথে প্রচুর জল খেলে এই ধরনের হেডেক হওয়ার সম্ভাবনা কম থাকে। অ্যালকোহলের ডিহাইড্রেশন নিজে নিজেই করে, কারণ অ্যালকোহলে ইউরিনেশন বেড়ে যায়, ইউরিন বেড়ে যাওয়ার জন্য অ্যালকোহলের জন্য ডিহাইড্রেশন হয়, এবং কেউ যদি অলরেডি ডিহাইড্রেটেড থাকে তাহলে তাদের অ্যালকোহল খেলে হেডেক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এবং এই ডিহাইড্রেশনটা একটা ইম্পর্ট্যান্ট ফিচার, প্যারামিটার ওই হ্যাংওভার হেডেক হওয়ার কারণ পিছনে। অর্থাৎ যে কারণগুলোকে আপনাকে মেনে চলতে হবে, একটা হলো অ্যালকোহল না খাওয়া অথবা পরিমাণ কম রাখা। 2 নম্বর হলো যে অ্যালকোহলগুলোতে আপনার হেডেক হয় সেগুলোকে আইডেন্টিফাই করা এবং অ্যাভয়েড করা। 3 নম্বর হলো খাবার পর, সলিড কিছু খাবার পর অ্যালকোহল খাওয়া। নেক্সট হলো যে অ্যাডিকুয়েট যেন আপনার শরীরে হাইড্রেশন থাকে, অর্থাৎ প্রচুর পরিমাণে জলের সাথে অ্যালকোহল খাওয়া। এবং আরও একটা ইম্পর্ট্যান্ট জিনিস হলো, বিশেষ করে যে হ্যাংওভার হেডেক যেগুলোতে হয়, সেখানে হলো যে অ্যালকোহলের পর যেন আপনার ঘুমটা যেন ঠিকমতো হয়। ঘুম ঠিক না হলেও হ্যাংওভার হেডেক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। শেষে আবার একটা যেটাতে শুরু করেছিলাম সেটাই বলি, এই ভিডিওর উদ্দেশ্য এটা নয় যে আপনাকে অ্যালকোহল খেতে উৎসাহিত করা এবং তার হেডেক থেকে কীভাবে বাঁচবেন। অবশ্যই চেষ্টা করবেন অ্যালকোহল ত্যাগ করা।